হাই বন্ধুরা, নন্তুস কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি একটা টেস্টি ব্রেকফাস্ট বানাতে চলেছি, সেটা তোমরা দেখতে থাকো আমি কিভাবে এটা বানাচ্ছি। প্রথমে দেখো, আমি এখানে কড়াই এটা বসিয়ে দিয়েছি, তাতে আমি প্রায় 2 চামচ তেল দিয়ে দিয়েছি, রিফাইন্ড তেল যেটা বলি আমরা। তো সেই তেলটা এখানে দেওয়া আছে। এই তেলের মধ্যে বড় 1 চামচ গোটা জিরে, তার সাথে শুকনো লঙ্কা আমি একটু করে কেটে কেটে দিয়েছি, যাতে মুখের মধ্যে ফেটে না যায়। এবার আমি এখানে দেব রসুন কোয়া, প্রায় 10-12টা মতো। আমি এটা একটা চাটনি বানাতে চলেছি, সেই চাটনিটাই তোমরা দেখে নাও, তারপরে আমি রেসিপিটাতে আসবো। আচ্ছা, এখানে রসুনের কোয়া দেওয়ার পরে আমি দেবো পেঁয়াজ কুচো, আর দেবো টমেটো বড় বড় করে কেটে রেখেছিলাম, সেইভাবে দিয়ে দিয়েছি। এটাকে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো, মানে একটু সফট করে নেবো। তারপর দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা 2 মতো, মানে বেশি দিলাম না। যদি ঝাল তোমরা বেশি পছন্দ করো তো দিতেই পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এখানে 2 ব্যবহার করেছি, কিন্তু শুকনো লঙ্কা দেওয়া। আচ্ছা, এটা মধ্যে আমি একটু নুন অ্যাড করবো, যার জন্য এটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। এটা আমি এবার এর সাথে দেব বাদাম, মানে চীনা বাদাম। এটা প্রায় 1/2 কাপ মতো আমি চীনা বাদাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আঁচটাকে একটু ধিমে আঁচে করে এটাকে চাপা দিয়ে দেবো, জাস্ট এটা নরম হওয়া পর্যন্ত। তারপরে আমি তোমাদের কাছে ফেরত আসছি। দেখো, আমার এটা অনেকটাই সফট হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে আর একটু নুন অ্যাড করে দেবো, তাহলে আমার নুনটা বেশি লাগবে না। আর দেব অল্প একটু চিনি, মানে এটা ব্যালেন্স করবে আর কি। এবার তুমি এটার মধ্যে কি বলবো, লেবুর রস মেশাতে পারো। তো আমি এখানে লেবুর রস, আমি এখানে গ্যাসটা বন্ধ করে দিলাম, এটা হয়ে গেছে। লেবুর রস আমি দিলাম না, তার পরিবর্তে এটা আমি দিচ্ছি এখানে একটু ভিনিগার। এখানেও এটাতেও টক ভাব নিয়ে আসবে, তো তোমরা এটাতে লেবু ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে আমি 2 কাপ মতো জল অ্যাড করব। 2 কাপ মতো জল এখানে আমি অ্যাড করে দিয়েছি। এতে আমি একটু নুনও অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী। আমি বলছি সেটা কেন, দেখো নুনটা আমি আমার মতো করে অ্যাড করেছি, মানে আমি যেটা করব তার মেজারমেন্ট ভেবেই আমরা নুনটা এখানে ব্যবহার করেছি। তো জলটা একটু গরম হয়ে গেলে আমরা ফেরত আসছি। দেখো, জলটা আমাদের গরম হয়ে গেছে। এই জলের মধ্যে আমি অ্যাড করে দেব, প্রায় 2 কাপ জল দিয়েছি, সেই জন্য 2 কাপ মতো সুজি এটা আমি অ্যাড করছি। এবার তোমরা এই সুজিটাকে এটার সাথে ভালো করে নাড়তে থাকবে। দেখো, আমি এখানে কড়াই একটা বসিয়ে দিয়েছি, তাতে জল অল্প করে, একদম নিচে অল্প জল এখানে দিয়ে, এর মধ্যে আমি একটা ফুটো ফুটো বাটি, তার মধ্যে তেল ব্রাশ করে দিয়েছি, দিয়ে এখানে এটা আমি বসিয়ে দিয়ে এটাকে আমি স্টিম করব। কিভাবে স্টিম করবো এবার তোমরা দেখো। যে সুজিটা আমি এখানে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য, সেইগুলো থেকে আমি একটা করে করে বল বানাবো ছোটো ছোটো। তাতে তোমরা অল্প ছোট করে, যতটা ছোট করতে পারবে বা মিডিয়াম বড় তোমরা যেটা পছন্দ করবে, 2 হাতে একটা তালুতে এটা বেশ গোল গোল করে বল করে নিয়ে এখানে রাখবে একটা একটা করে। সুজিটা গরম অবস্থায় করতে হবে, যদি ঠান্ডা হয়ে যায় তো টাইট হয়ে যেতে পারে। তো যেমন ধরতে পারবে হাতের মধ্যে সেই রকমই গরমটা নেবে।
এইভাবে প্রত্যেকটা বল আমি এখানে বানিয়ে নিয়ে তোমাদের কাছে আবার ফেরত আসছি। দেখো আমার প্রত্যেকটা বল বানানো হয়ে গেছে। আমি এবার এটাকে স্টিম করব জাস্ট 4 থেকে 5 মিনিট। এটাকে এখানে কভার করে দিতে হবে, দিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে আমি 4 থেকে 5 মিনিট পর এটাকে তোমার স্টিম করে নিয়ে তোমাদের কাছে ফেরত আসছি। দেখো এবার আমি এখানে আবার একটা শুকনো কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি রিফাইন্ড অয়েল 2 চামচ দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এখানে যেটা দেব, সর্ষে ছোট চামচের 1 চামচ, সর্ষেটা একটু ফুটবে, তখন আমি তেলের মধ্যে দিয়ে দেব অল্প হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেই বলগুলো এখানে আমি ছেড়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। উপরে দেব অল্প করে নুন, এবার দেব হিঙের গুঁড়ো, তারপরে দেব চিলি ফ্লেক্স, আর দেব ধনেপাতা কুচি। এবার এটাকে আমি ভালো করে একবার টস করে দিলাম। রেডি হয়ে গেল তোমাদের একটা হেলদি এবং টেস্টি রেসিপি। তোমরা তাহলে বন্ধুরা শিখে নিলে আমি কীরকম বানাতে চললাম, এটা বানালাম তোমাদের কাছে পুরো রেসিপিটা। তোমরা এটা অবশ্যই করবে। আমাকে ছোট্ট করে লাইক আর কমেন্ট দিয়ে জানিও কেমন লাগলো তোমাদের। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করতে পারোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করতে ভুলো না। তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে তোমাদের সামনে পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবার ফিরে আসছি যে কোনো একটা রান্না নিয়ে। আজকের মতো টাটা।